Hello everybody, welcome to my channel Phrase School. In this video we are going to talk about infinitives. So let's get started. What is infinitive? Infinitive is actually a verbal or a verb form which acts as a noun, adjective and adverb. Infinitive হলো সেই verbal বা verb form যেটা সাধারণভাবে একটা noun, adjective এবং adverb-এর মতো কাজ করে। যদিও ইনফিনিটিভের যেটা ভার্বের রূপ দেখা যাবে ভার্ব হিসেবে কাজ করবে না, সেটা কাজ করে সাধারণভাবে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো। আমরা আরও সহজভাবে যদি বলতে চাই তাহলে এভাবে বলতে পারি, যেমন টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব, টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের যে মূল শব্দটা সেটাকে আমরা বলতে পারি ইনফিনিটিভ। যেমন ডু ইজ আ বেস ফর্ম অফ এ ভার্ব, টু ডু এরকম হলো ইনফিনিটিভ। এখন আমরা যদি একটা এক্সাম্পলে দেখি, আই ওয়ান্ট টু ডু the work, I want to do the work, এখানে এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা হলো ইনফিনিটিভ। এখন আমরা দেখব যে ইনফিনিটিভ একটা সেন্টেন্সে কিভাবে কাজ করে এবং বাংলা বাক্যে সেটার কীরকমভাবে সেটার অর্থ প্রকাশ করে। আমরা এখন কতগুলো ভার্ব বা ভার্বের বেস ফর্মের সাধারণ অর্থ এবং ইনফিনিটিভের অর্থ কীরকমভাবে প্রকাশ করে সেটি দেখার চেষ্টা করছি। এখানে আমাদের বাম পাশে কতগুলো ভার্বের বেস ফর্ম লেখা আছে। বেস ফর্মটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের যে রুট ওয়ার্ড এস বা ইয়েস সারা যে ফর্মটা, মূল যে শব্দটা, সেটাকে আমরা বলছি ভার্বের বেস ফর্ম। যেরকম অসংখ্য ভার্বের বেস ফর্ম আছে, আমি এখানে কতগুলো লিখেছি। ডু করা, প্লে খেলা বা খেলা করা, গো যাওয়া, কাম আসা, ক্যাচ ধরা, ওয়াচ দেখা, ওয়েট অপেক্ষা করা, লার্ন শেখা। এই যে ভার্বের যে বেস ফর্মের সাধারণ অর্থগুলো আমরা দেখলাম, এটা যদি ইনফিনিটিভে ব্যবহৃত হতো তাহলে সেটা কীরকম অর্থ প্রকাশ করতো সেটা আমরা এখন দেখার চেষ্টা করছি। ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখন এই যে ডু, এটাকে ইনফিনিটিভ আকারে লিখলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ টু ডু, তখন এটার অর্থ হতো ডু অর্থ করা, কিন্তু টু ডু অর্থ হতো করতে বা করার। আমি আবার বলছি, ভার্বের বেস ফর্মের পূর্বে টু বসালে তে বা র যুক্ত অর্থ প্রকাশ করে। এখন এখানে ডু অর্থ করা, টু ডু যখন আমরা বলছি তখন এটার বাংলার অর্থটা সাধারণভাবে এরকম প্রকাশ করে, করতে বা করার। প্লে অর্থ খেলা করা বা খেলা, টু প্লে খেলতে বা খেলার, টু গো যেতে বা যাবার, টু কাম আসতে বা আসার, টু ক্যাচ ধরতে বা ধরার, টু ওয়াচ দেখতে বা দেখার, টু ওয়েট অপেক্ষা করতে বা করার, লার্ন অর্থ শেখা, টু লার্ন তাহলে হবে শিখতে বা শেখার, শিখতে বা শেখার। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ইনফিনিটিভটা বোঝার চেষ্টা করছি। যেমন আমি চাই, এটা ইংরেজিতে লিখলে আমরা লিখি আই ওয়ান্ট, আমি চাই, প্রেজেন্ট ডেফিনিট টেন্স, আমি চাই, আই ওয়ান্ট। এখন যদি আমরা বলতাম আমি শিখতে চাই, আমি শিখতে চাই, আমি চাই, আই ওয়ান্ট, আমি শিখতে চাই, এই যে শিখতে অতিরিক্ত একটা অংশ যুক্ত করে দিলাম মাঝে, এটা আমি শিখতে চাই, তাহলে এটা ইংরেজি হতো আই ওয়ান্ট শিখতে। লার্ন অর্থ শেখা, আমরা বলেছিলাম তে বা র যুক্ত অর্থ প্রকাশ করবে ইনফিনিটিভে, টু লার্ন শিখতে বা শেখার। তাহলে এই যে শিখতে আছে এখানের জন্য আমরা টু লার্ন লিখে দিব, টু লার্ন, আই ওয়ান্ট টু লার্ন, আমি ইংরেজি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। ওকে, যেমন সে যেতে চায়, হি ওয়ান্টস, ওয়ান্টস থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ডেফিনিট টেন্সে এস বা ইয়েস যোগ করতে হয়। হি ওয়ান্টস টু গো টু স্কুল, সে স্কুলে যেতে চায়। তো এখন যদিও আমাদের এই আলোচনায় সেন্টেন্সের ফরমেশন বা কীভাবে টেন্স কীভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করার কথা না, এটা নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। তবে বাংলা বাক্যের এবং ইংরেজি বাক্যের ফরমেশনের ক্ষেত্রে একটি বেসিক পার্থক্যটা হলো, ইংরেজি বাক্যের ভার্ব থাকে সেন্টেন্সের সাবজেক্টের পরপরই, আর বাংলা বাক্যে সাধারণভাবে ক্রিয়াপদ বা ভার্ব থাকে সেন্টেন্সের শেষে। যেমন আমি চাই, এখানে শেষে ক্রিয়াপদ আছে। আমি শিখতে চাই, এটার ক্ষেত্রেও বাংলায় শেষে ক্রিয়াপদ আছে। যখন ইংরেজিতে লিখি আমরা সাবজেক্টের পরেই আমরা ভার্ব পেয়ে যাই, এখানেও যত বড়ই হোক লাইন সাবজেক্টের পরপরই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভার্ব হিসেবে লিখতে হয়। তারপর অন্যান্য কিছু আমাদের বসে যায়, অন্য ফ্রেজ যা 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 থাকে, ফ্রেজ ইনফিনিটিভ পার্টিসিপল যা থাকে সেগুলো পর্যায়ক্রমে পরে বসে যায়। আমরা আরও কতগুলো সেন্টেন্স ইনফিনিটিভের ব্যবহার দেখছি। এখানে কতগুলো ভার্বের বেস ফর্ম আছে, সাধারণ অর্থ এবং ইনফিনিটিভের অর্থ ডান পাশে লেখা আছে। ইনফিনিটিভের অর্থ কীরকম প্রকাশ করে, তে বা রযুক্ত অর্থ প্রকাশ করে। বেস ফর্মের অর্থ যা, তার সাথে তে বা রযুক্ত অর্থ প্রকাশ করে। যেমন গো অর্থ যাওয়ার, টু গো যেতে বা যাবার, টু ক্যাচ ধরতে বা ধরার, টু স্টার্ট শুরু করতে বা করার বা শুরু করতে বা করার, টু ওয়েট অপেক্ষা করতে বা অপেক্ষা করার, এরকম অর্থ প্রকাশ করে। আমরা এই অর্থগুলো বা ইনফিনিটিভের ব্যবহারগুলো আমরা সেন্টেন্সের মধ্যে দেখার চেষ্টা করছি। যেমন সে বিদেশ যেতে চেয়েছিল, সে বিদেশ যেতে চেয়েছিল, সে চেয়েছিল, হি লাস্টে ভার্ব আছে চেয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্সে চাওয়া ইংরেজি ওয়ান্ট, চেয়েছিল পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়ান্টেড, হি
ওয়ান্টেড। ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে ভার্ব বসে যায়, ভার্ব বাংলা বাক্যে শেষে থাকে, ইংরেজি বাক্যে সাবজেক্টের পরপরে সে ভার্বটা বসে। এরপরে ছিল যেতে, যেতে যাওয়া ইংরেজি গো। এই যে যেতে তে বা রযুক্ত অর্থ প্রকাশ করছে, এই যে যেতে যে অংশটুকু আছে তে অথবা রযুক্ত অর্থ প্রকাশ করছে যেতে। এটার জন্য আমরা লিখব যাওয়া অর্থ গো, যেতে টু গো। হি ওয়ান্টেড টু গো বিদেশে, অ্যাব্রোড, ABROAD। হি ওয়ান্টেড টু গো অ্যাব্রোড, সে বিদেশ যেতে চেয়েছিল। নেক্সট ওয়ান, তারা মাছ ধরতে নদীতে যায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারা যায় বাংলা বাক্যে ক্রিয়াপদ থাকে শেষে, আর ইংরেজি বাক্যে সেটা সাবজেক্টের পরপরই লিখতে হয়। যেমন তারা যায়, দে গো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারা যায়, দে গো। এখন নদীতে যায়, নদীতে দিক নির্দেশ করতেছে, দিক নির্দেশ করা থাকলে কোনো স্থানের দিক নির্দেশ করা থাকলে টু বসে। তারা নদীতে যায়, দে গো টু রিভার। ওকে, তারপর আছে ধরতে বা মাছ ধরতে। ধরতে ইংরেজিকে ধরা ইংরেজি ক্যাচ, ধরতে বা ধরার টু ক্যাচ, ধরতে বা ধরার টু ক্যাচ। তার মানে দে গো টু রিভার, ধরতে টু ক্যাচ, মাছ ধরতে টু ক্যাচ ফিশ। ওকে, তারা মাছ ধরতে নদীতে যায়, এটা ইংরেজিতে লিখতে হবে দে গো টু রিভার টু ক্যাচ ফিশ। এই যে টু ক্যাচ, এটা ইনফিনিটিভ, টু ক্যাচ, টু গো ইনফিনিটিভ। ওকে, আমি একটি ব্যবসা শুরু করতে চেয়েছিলাম, চাওয়া ইংরেজি ওয়ান্ট, চেয়েছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্যাটস মিন ওয়ান্টেড। আমি চেয়েছিলাম, আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম। বাংলা বাক্যের লাস্ট ওয়ার্ডটা যে ভার্বটা সেটা আমার নিতে হবে, আই ওয়ান্টেড। ওকে, আই ওয়ান্টেড। শুরু করা ইংরেজি স্টার্ট, শুরু করতে বা করার টু স্টার্ট। আই ওয়ান্টেড টু স্টার্ট। একটি ব্যবসা, এ বিজনেস। আই ওয়ান্টেড টু স্টার্ট এ বিজনেস, আমি একটা ব্যবসা শুরু করতে চেয়েছিলাম। ওকে, এই যে টু প্লাস ভার্ব টু স্টার্ট ব্যবহার করলাম, এটা ইনফিনিটিভ, শুরু করতে ইনফিনিটিভ। ওকে, নেক্সট ওয়ান, তারা আমার জন্য অপেক্ষা করতে চায় না। তারা চায়, দে ওয়ান্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারা চায়, দে ওয়ান্ট। তারা চায় না, এটা নেগেটিভ বললে প্রেজেন্ট ইনডিফিনিটে ডোন্ট বা ডাজেন্ট। তারা চায় না, তার মানে তারা প্লুরাল ফর্ম, এটার সাথে ডোন্ট হবে। তারা চায় না, দে ডোন্ট। চায় না, চাওয়া ইংরেজি ওয়ান্ট, দে ডোন্ট ওয়ান্ট, তারা চায় না। এই যে অপেক্ষা করতে, এই যে অপেক্ষা করতে যে অংশটুকু আছে, ওয়েট অর্থ অপেক্ষা করা, তাহলে অপেক্ষা করতে বা করার সেটা হওয়ার জন্য ব্যবহার করতে হবে টু ওয়েট। টু ওয়েট, অপেক্ষা করতে বা করার হলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই যে অপেক্ষা করতে, দে ডোন্ট ওয়ান্ট টু ওয়েট আমার জন্য, ফর মি। দে ডোন্ট ওয়ান্ট টু ওয়েট ফর মি, তারা আমার জন্য অপেক্ষা করতে চায় না। তাহলে আমরা এই যে সেন্টেন্সের মধ্যে এই যে তে বা রযুক্ত অর্থ প্রকাশ যখন করে, করতে বা করার টু ডু, শিখতে বা শেখার টু লার্ন, এভাবে আমাদের সেন্টেন্সের ভিতর ইনফিনিটিভের ব্যবহারগুলো করতে হবে। যখন বাংলার যখন তে বা রযুক্ত থাকে সেটার জন্য ইনফিনিটিভ ব্যবহার করা যায় টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা কতগুলো সেন্টেন্সের মধ্যে যে ইনফিনিটিভ কীভাবে কাজ করে সেই জিনিসটা আমরা দেখলাম। টু ওয়েট, অপেক্ষা করতে বা করার। আমরা এতক্ষণ দেখলাম টু প্লাস ভার্বের বেস ফর্ম মানেই ইনফিনিটিভ। এখন আমরা দেখব বেয়ার বা জিরো ইনফিনিটিভ। বেয়ার বা জিরো ইনফিনিটিভ কি? অর্থাৎ যে ইনফিনিটিভের টু দেখা যাচ্ছে না বা টু উজ্জ্ব থাকে সেটাকে বলা হয় বেয়ার বা জিরো ইনফিনিটিভ। কতগুলো ভার্ব যেরকম মেক, হেল্প, লেট, এই ভার্বগুলোর পরে বেয়ার বা জিরো ইনফিনিটিভ বসে, অর্থাৎ টু দেখা যাচ্ছে না, টু দেখা যাবে না। যেমন আই মেক হিম টু ডু দ্য ওয়ার্ক, আই মেক হিম টু ডু দ্য ওয়ার্ক, এই কথাটা বলা হবে মেক যদি ব্যবহার করি তাহলে আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। এই যে ডুটা এখানে টু শব্দটা নেই, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। পরের এক্সাম্পলটা আমরা যদি দেখি, হেল্পসের ক্ষেত্রে একই কথা। হেল্পসের এই ভার্বটার পরে উল্লিখিত যে ইনফিনিটিভটার অ্যাক্টিভ ভয়েসের টু দেখা যায় না, তো এখানেও এই টু হওয়ার কথা ছিল, এটা নাই, উজ্জ্ব আছে। মেক্সের পরে যে ডু, এটা ইনফিনিটিভ। হি হেল্পস মি টু ডু ইট, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এই টুটা দেখা যাবে না এই হেল্পস ভার্বের কারণে, কারণ হেল্পসের পরে বেয়ার বা জিরো ইনফিনিটিভ বসে, অর্থাৎ টু দেখা যাবে না। যেমন লেটের ক্ষেত্রে একই কথা। লেটের ক্ষেত্রে যেমন লেট মি টু গো না হয়ে লেট মি গো, লেট মি গো, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, এই যেখানে টু দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় বেয়ার বা জিরো ইনফিনিটিভ। অর্থাৎ যে ভার্বের বেস ফর্মের পূর্বে টু দেখা যাচ্ছে না কিন্তু ইনফিনিটিভ, সেটাকে বলা হয় বেয়ার বা জিরো ইনফিনিটিভ। ডিয়ার ভিউয়ার্স, আলোচনার শুরুতেই আমরা ইনফিনিটিভের সংজ্ঞায় বলেছিলাম ইনফিনিটিভটা কী হিসেবে কাজ করে। ইনফিনিটিভটা অ্যাক্টস অ্যাজ অ্যাডজেক্টিভ, নাউন অর অ্যাডভার্ব। ইনফিনিটিভটা কাজ করে মূলত নাউন হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে
অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। এখন আমরা দেখছি এই তিনটি সেন্টেন্সে কীভাবে ইনফিনিটিভ ভিন্ন ভিন্নভাবে কাজ করে। প্রথম সেন্টেন্সটা আমরা দেখছি, টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। টু ওয়াক মিনস ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওকে, হাঁটা একটা ভালো ব্যায়াম। এই যে টু ওয়াক, এটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে, একটা বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করেছে, সুতরাং এটা একটা টু ওয়াক মানে ওয়াকিং, এটা নাউন হিসেবে কাজ করেছে। এই যে টু ওয়াক দিয়ে এখানে এই ইনফিনিটিভটা নাউন হিসেবে কাজ করেছে। আমরা সেকেন্ড এক্সাম্পলটা যদি দেখি, আই হ্যাভ অ্যাবিলিটি টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজ করার, এই কাজটা করার ক্ষমতা আছে। এখন করার ক্ষমতা আছে, এই যে ইনফিনিটিভ এখানে টু প্লাস টু ডু, এই টু ডুটা কাকে প্রভাবিত করছে? ক্ষমতা আছে। কিসের ক্ষমতা আছে? করার ক্ষমতা আছে। এই যে টু ডুটা, এই অ্যাবিলিটি, এই নাউনটাকে প্রভাবিত করছে, এই নাউনটাকে প্রভাবিত করছে, নাউনটাকে বা অতিরিক্ত তথ্য দিচ্ছে। নাউনকে তথ্য দেয় বা নাউনটা কেমন সেটা যদি প্রকাশ করে যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা মূলত অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে যেহেতু টু ডু এই ইনফিনিটিভটা নাউনকে তথ্য দিচ্ছে, সুতরাং এই টু প্লাস ভার্বটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। থার্ড এক্সাম্পলটা দেখি, আই হ্যাভ ডিসাইডেড টু স্টাডি ল। এখানে এটা ভার্ব, ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছে, আই হ্যাভ ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছি। টু স্টাডি এই জায়গাটা এটা হলো ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, স্টাডি ল আইন পড়ার। এখন এই টু স্টাডিটাকে প্রভাবিত করছে এই ডিসাইডটাকে, আমি সিদ্ধান্ত নিয়েছি মানে স্টাডি করার। যখন আমরা জানি অ্যাডভার্বটা কি, অ্যাডভার্ব হলো সেই ওয়ার্ড যেটা দিয়ে অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অপর কোনো অ্যাডভার্বকে প্রভাবিত করা যায় বা মডিফাই করা যায়, সেই ওয়ার্ডটাকে বলা হয় অ্যাডভার্ব। এখানে টু স্টাডি যেহেতু ডিসাইডটাকে, আর সিদ্ধান্তটা কি এই টু স্টাডি, এই টু স্টাডিতে যেহেতু ডিসাইডটাকে প্রভাবিত করা যায় বা মডিফাই করা যায়, সুতরাং এই ইনফিনিটিভটা এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। আমরা এখানে দেখলাম ইনফিনিটিভটা কীভাবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এবং থার্ড এক্সাম্পলে দেখলাম যেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। ডিয়ার ভিউয়ার্স, আজকে আলোচনা শেষ করার আগে আপনাদের নিকট একটি বিনীত অনুরোধ, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ অ্যাগেন, টিল দেন, গুড বাই।